পাতাকপি আর কি, পাতাকপির লোকে কি আলু দিবেন না? পাতাকপি ভাজি, মূলা দিয়ে মাছ দিয়ে, এদিকে কি বুট ভাজি। আজকে সকালে এখান থেকে শুরু। কি খাচ্ছ? চা বিস্কুট। আজকাল সকালটা খেয়ে কি দিয়ে শুরু করছো? প্রথমে খেজুর খাইছো, খেজুর খেয়ে প্রাইভেটে গেছো। আরাবাতে কি, আরাবাতে খেতেছে চা বিস্কুট, আর ইবাতে মুড়ি দিয়ে বুট দিয়ে। তাড়াতাড়ি খাও, খাওয়ার পরে পড়তে বসবে। ওরা খাইতেছে আর টিভি দেখতেছে, খাওয়ার পরে পড়তে বসবে। আজকে সকাল এখান থেকে শুরু হইল। আর এখানে আমি রান্না বসাই দিছি, কোনো বসে না, কুটাকাটি করে রাখছি। পাতাকপি রান্না করব, ভাজি করব, চা খাইলাম। রুই মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের মেনু। তো আমি দেখাবো কিভাবে রান্না করি, কি কি করি। সারাদিন দেখতে হলে পাশে থাকবেন, কোথাও যাবেন না। বেশি বেশি করে লাইক দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরে রাতের খাবার, আজকের দুপুরে রান্না কি কি মেনু থাকলো এইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। খুবই বসে এটা যদি ভিতরে ফেস দিই না, এভাবে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে বসে দিলাম। একদম উচ্ছি উচ্ছি হয়ে গেছে শাকগুলো, এখন ডাকনাও লাগে না। মাছ ভাজছি, মাছ ভেজে এখানে মূলাটা বসে দিই। এখানে কতগুলো তেলের পরে সেগুলো আবার ধুয়ে নিব। কাজ আর কাজ। নারী, নারী তুমি কেন জন্মাইছ? বাবার বাড়ি থাকতে একরকম, শ্বশুর বাড়ি আসলে সব দায়িত্ব ঘাড়ের উপরে, ঘাড়ে কাঁধের উপরে পড়ে। বাবার বাড়ি থাকতে এই কাজগুলো করতে হয়েছে, তখন মায়ের উপরে সব দায়িত্ব। এই এটার নামই মেয়েদের জীবন, বৈজনী। তরকারি বসাই দিলাম। এখানে কাজ রান্না করবো, আর রান্নার আগে যে বিছানাগুলো উঠাবো, রুমগুলো ঝাড়বো। বিছানা থেকে উঠার পরে আবার রুম যাবে, দেওয়ার পরে পরে টুকিটাকি আরও কাজ আছে। হয়েছে। ওদিকে আমার মেয়েকে দিছি রুমগুলো পরিষ্কার করতে, ঝাড়ু দিতে। আজকে আমি তো করি, আজকে আমার মেয়েকে দিছি, দেখি কতটুকু করতে পারে। আমি একদিন বাবার বাড়িতে কিছু করি না, এখন সব কিছু করি। এখন আমার মেয়েও কিছু করে না, পরে যে আবার জামাই বাড়িতে করবো। মশলা কষিয়ে নিলাম, এখন তরকারিগুলো ঢালবো। শীতকালীন তরকারি, শীতকালীন বলতে এখন তো সব তরকারি একটা মাসে পাওয়া যায়, তবে যেটা স্বাদ যেই কালি। মূলাগুলি, কপিগুলো, মূলাতে এগুলো সবসময় পাওয়া যায়, তবে এগুলি শীতকালে খেতে বেশি ভালো লাগে। তো আমি শীতকালীন তরকারিটা রান্না করতেছি। কার পছন্দ এই মূলা। এখন অনেক তরকারি ভাজতাম, একটু মোটামুটি অনেক তরকারি খাওয়া হয়। এখানে তো এমন উচ্চুর উচ্চুর করে দিছি, এটা নাড়ার এখন টেকনিক কি, আস্তে আস্তে নাড়তে হবে। অবশেষে পুরো শাকটা নাড়া হবে, একদম উঁচু উঁচু করে দিছি। নাড়তে পারলাম পুরোপুরি। কে দিছি ঘর বুঝাইতেছে, দেখি কতটুকু পারে। ঈশা,
আমার পাতাকপিটা হয়ে গেছে। এখন একটার ভিতরে ধনিয়া, জিরা, গোলমরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া টমেটো দিয়ে নেড়ে একটু আবার ঢাকনা দিয়ে উঠে নিই। হয়ে গেছে। মূলের ভিতরে একটু জিরা গুঁড়ো, গুঁড়ো মশলাটা দিয়ে দিলে আর টমেটো, তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। রান্না প্রায় শেষ, কাছাকাছি। এক গাদা প্লেট বাড়ি ময়লা হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করে নিব। এই যে আমার রান্না শেষ পরিপূর্ণ। কিটা মূলা, মূলা দিয়ে রুই মাছ দিয়ে পাতাকপি ভাজি। এখানে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। রান্নার পরে ঘরটাও মুছে নিলাম। এখন গোসলের পালা বাচ্চাদের। এই আরাফাত, ইফাত, গোসল করতে উঠা। টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো। এরা টিভি দেখতেছে গোসলের টাইমে। এখন ওদেরকে গোসল করে দিব, তারপরে ভাত খাবে আর আমি নামাজ পড়ব। এই পানি ঠান্ডা দিতেছে, আসো। আরাফাত উঠো। হ্যাঁ আরাফাত, পানি ঠান্ডা হয়ে যায়। গামছা কই? হ্যাঁ আসো।